জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ব্লাউজটা কাটিং দেখছো, এটা একটা 44 সাইজ ব্রাকাট ব্লাউজের কাটিং। এটা একটা হেভি সাইজ। তো আজকে এই 44 সাইজ ব্লাউজের কাটিংটা তোমাদের স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরাও ঘরে বসে এরকম কাটিং করে একটা পারফেক্ট ব্লাউজ তৈরি করতে পারবে। তাহলে ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা আমার সাথে থাকো। তো ব্লাউজটা কাটিং করার জন্য এখানে আমি মেন কাপড় নিয়েছি আর নিয়েছি লাইলিন। এখানে আমি 1 মিটার রুবিয়া ভালো লাইলিনটা নিয়েছি। আর এটা একটু কম বহর থাকে এই লাইলিনটা, কিন্তু এই লাইলিনটা দিয়ে ব্লাউজ তৈরি করলে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, প্রথমে দুভাঁজ করে নিয়েছি কাপড়টা। আমার দিকে জয়েন্ট সাইড আছে, তো প্রথমে ঝুলের মাপটা নিয়ে নেবো। ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো আমি এখানে আমার ঝুল আছে কাস্টমারের 14 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 15 ইঞ্চিতে দুটো পয়েন্ট করে দাগটা সোজা করে নেব। আরেকটা কথা বলছি বন্ধুরা, তোমাদের হাইট অনুসারেই কিন্তু ঝুলের মাপটা নিয়ে নেবে। প্রত্যেকটা ব্লাউজের হাইট অনুসারে ঝুলের মাপটা হয়ে থাকে। তো এরপরে আমি এখানে শোল্ডারটা নিচ্ছি। দেখো, এখানে শোল্ডারটা নিচ্ছি আমি 6.25 ইঞ্চি। তো 6.25 ইঞ্চি, কারণ 44 সাইজ একটু হেভি সাইজ, শোল্ডারটা আমি 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। সেই জন্য দুটো পয়েন্ট মিলিয়ে দাগটা সোজা করে নেব। এবারে আরমহলের জন্য এখানে 6.25 ইঞ্চি নিয়ে নিলাম। এর বেশি লাগবে না, 6.25 ইঞ্চি হলে ঠিক আছে। তো দেখো, এবার ছাতির 4 ভাগ নেব। ছাতি আছে আমার 44, 4 ভাগ 11 ইঞ্চি নিলাম, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। কোমর আছে 36, 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, 1 ইঞ্চি টেকে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার উপরের পয়েন্ট আর নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো সোজা করে নেব। আর আরমোলের শেপ দেওয়ার জন্য এখান থেকে 1.5 ইঞ্চি নিলাম। 1.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে, আর এখান থেকে মিডিলটা বের করে এইভাবে পয়েন্টটা ছুঁয়ে আস্তে আস্তে ঠিক একটু 2 সুত মতো নিচের দিকে নামিয়ে এইভাবে আরমোলের শেপটা দিয়ে দিলাম। এবার আমি পুট গলাটা নিলাম, উপর থেকে দেখো 3 ইঞ্চি নিলাম। আর এখান থেকে গলার ডিপটা নিয়ে নিলাম 11 ইঞ্চি। আর নিচের থেকে নেব আমি 3.5 ইঞ্চি, হাফ ইঞ্চি বেশি নিয়ে 3.5 ইঞ্চি নিলাম। আর এখানে কিন্তু তোমরা যে কোনো শেপ দিয়ে নিতে পারো, যে কোনো ডিজাইন করে নিতে পারো। আমি এখানে চৌকো গলায় রাখবো। আমার কাস্টমার যেভাবে বলেছে আমি সেভাবে করলাম ডিজাইনটা। তো এখানে দেখো 5 ইঞ্চি নিলাম, আর 5 ইঞ্চি উঠিয়ে নিলাম। দুদিক দিয়ে হাফ ইঞ্চি করে শেপ দিয়ে দিলাম টেকিনের জন্য। তো এখানে পিছনের পার্টের ড্রয়িংটা আমার হয়ে গেছে। তো দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি। দেখো, তো এবার পিছনের পার্টটা রেখে আমি সামনের পার্টটা কাটিং করব। তো এখানে সামনের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে দুভাঁজ করে রেখেছি, আর পিছনের পার্টটাকে বসালাম। আর আরমোলটা দেখো আমার দিকে রেখেছি, আর রেখে আর হুবহু দাগ দিয়ে নিলাম। দেখো, নিচের দিকে দাগ দিতে হবে না, কারণ নিচের দিকে আমাদের অনেকটা বেড়ে যাবে, তাই নিচের দিকে দাগ দিতে হবে না। তো ব্রা কাট ব্লাউজের প্রথমেই দেখো আমাদের কিন্তু সামনের দিক দিয়ে কাপড় বাড়িয়ে নিতে হবে। আমি এখান থেকে 2.25 ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম। দেখো, এরপরে আমি গলার ডিপটা প্রথমে নেব। প্রথমে গলার ডিপটা আমি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এদিকে দাগটা দিয়ে নিলাম, আর এদিক দিয়েও দাগটা দিয়ে নেব। দেখো, আর এখান থেকে গলার জন্য নিলাম দেখো 3.5 ইঞ্চি। দেখো, দাগের এপারে কিন্তু হাফ ইঞ্চি থাকতেই হবে। তো এখান থেকে 3.5 ইঞ্চি নিলাম, আর একটু ভিতর থেকে দেখো এইভাবে গলার শেপটা দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর হবে। গলার শেপটা একটু ভিতর থেকে দিতে হবে। আর এখানে ফুল বাস্টের পয়েন্ট করে নিচ্ছি। ফুল বাস্ট আছে আমার 10 ইঞ্চি। তো এখান থেকে 2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 12 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। নিয়ে এদিক দিয়ে দেখো সোজা করে দাগটা একদম সোজা করে নেব। এবার কটুরিটা বের করে নেব। কটুরি বের করতে গেলে বন্ধুরা ছাতিকে 10 দিয়ে
ভাগ করে নিতে হবে। এটা যে কোনো সাইজের জন্য একই নিয়ম। ছাতি আছে 44, 44কে আমি 10 দিয়ে ভাগ করে নিলাম। 44কে 10 ভাগ করলে যে এখানে 4.4, 4.4 কিন্তু আমাদের ডবল নিতে হবে কটুরির জন্য। তো 4.4 নিলাম, তারপরে 4.4 নিলাম, আর তার সাথে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি। এবার সেলাই মার্জিন নিয়ে আমি যতটা পেয়েছি এটাকে ঠিক ভেঙে এটা একটা মিডিল বের করে নেবো। দেখো এই যে মিডিল বের করে নিলাম। এবার আমি শেপ দেওয়ার জন্য মানে কটুরির শেপ দেবো। 1.5 ইঞ্চি উপরে নিলাম, 1.5 ইঞ্চি নিচে নিলাম, এদিকে 1.5 ইঞ্চি উপরে নিলাম, আর নিচের থেকে নেব 1/2 ইঞ্চি। এটা সব সাইজের জন্য একই নিয়ম থাকবে। তো এটা একটু মানে হেভি সাইজ বলে আমি কটুরির শেপগুলো দিলাম 1.5 ইঞ্চি করে। দেখো এইভাবে পয়েন্টে মানে 4টে পয়েন্ট মাঝখানের যে মিডিল পয়েন্ট করে রেখেছি তার সাথে কিন্তু এভাবে মিলিয়ে দিতে হবে। দেখো এরম সুন্দর করে মিলিয়ে দিতে হবে। তো কটুরির জন্য এখানে দেখো পয়েন্টগুলো করা হয়ে গেল। এরপরে নিচের পাটের জন্য আমি নিলাম 4.5 ইঞ্চি। তো 4.5 ইঞ্চি নিয়ে এদিক দিয়ে দাগটা সোজা করে নেব, এদিক দিয়েও দাগটা সোজা করে নেব। তো এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে ঠিক 5.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দেখো 5.25 ইঞ্চিতে একটা পয়েন্ট করে ঠিক আস্তে আস্তে এই যে এখান থেকে মিলিয়ে নিচের পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দেব। এই দাগটা না দেব সোজা, না দেব বেঁকা, ঠিক এইভাবেই দিতে হবে। তো এরপরে 2 সুতের মতো দেখো আমি আর্মহোলের শেপ দিয়ে নিলাম, আর এদিক দিয়ে আমি 6 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। 6 ইঞ্চিতে পয়েন্ট করে এই দাগটা কিন্তু সোজা করে দেব না, ঠিক 1 ইঞ্চি নিচে ডাউন করে নেব। দেখো এরম সোজা দেব না, 1 ইঞ্চি নিচে ডাউন করে এই দাগটা দিয়ে নেব। এদিক দিয়েও দাগটা দিয়ে নিলাম। আর কটুরির যে উপরের পাটটা দেখো একটু এরকমভাবে হালকা রাউন্ড করে নিলে তো কটুরিটা খুব সুন্দর হয়। আর এদিক দিয়ে 1.25 ইঞ্চি শেপ দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দর করে কটুরির শেপটা দিয়ে নিলাম। নিচের থেকে বেল্টের জন্য 5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। 5 ইঞ্চিতে পয়েন্ট করে দাগটা সোজা করে নেব। সোজা করে পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগটা দিয়ে নেব। দেখো পিছনের পাটটা বসিয়ে এদিক দিয়ে দাগটা দিয়ে নিতে হবে। তারপরে এদিক দিয়ে 5 ইঞ্চি নিয়েছি, তো এদিক দিয়ে 1 ইঞ্চি কমিয়ে আমাকে 4 ইঞ্চি নিতে হবে। সবসময় এদিক দিয়ে 1 ইঞ্চি কম নিতে হবে, এদিক দিয়ে যতটা থাকবে। আর এদিকে 1 ইঞ্চি আমি এরম ডাউন করে নিলাম, কারণ পিছনের পাটে যখন আমি টেকিন দেব তখন কিন্তু এটা বরাবরই মিলে যাবে, খুব ভালো ফিটিংসও হবে। তো এখান দিয়ে অনেকেই বুঝতে পারে না সেলাই করার সময় কোন দিক দিয়ে টেকিনটা দেবো, কোন পাটটা উপর দিকে থাকবে। তো এইভাবে তোমরা যদি টেকিনের জন্য দাগ দিয়ে আর একটা কাট লাগিয়ে রাখো, তাহলে তোমরা সেলাই করার সময় তোমরা যারা নতুন বিশেষ করে তোমাদের কিন্তু এই ভুলটা হয়ে থাকে। তাহলে এইভাবে দাগ দিয়ে একটা কাট লাগিয়ে রাখলে তোমাদের কিন্তু এই ভুলটা আর হবে না। তোমরা তাহলে বুঝতে পারবে কোনটা উপরের দিকে থাকবে, কোনটা নিচের দিকে থাকবে। এরকম ভুল আমাদের নতুন অবস্থায় হয়েছে বন্ধুরা, তাই তোমাদেরকে বুঝিয়ে বলছি। বন্ধুরা আমি যেভাবে কাটিং করি ব্লাউজ সেভাবে কাটিং করেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেরকম তোমাদের মন মতো ভিডিও আনার। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার ব্লাউজটা কাটিং করা হয়ে গেল। তো এবার আমি হাতাটা কাটিং করে নেব। দেখো প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেছে। তো হাতাটা কাটিং করার জন্য এখানে দেখো 4 ভাঁজের কাপড় রেখেছি আর আমার দিকে জয়েন্ট সাইডটা রেখেছি। বন্ধুরা তোমাদের হাতার যতটা হাতা লম্বা থাকবে, হাতার ঝুলটা থাকবে, তোমরা এইভাবে নিয়ে নেবে। আর তার সাথে 1 ইঞ্চি অবশ্যই তোমরা সেলাই মার্জিন রাখবে, রেখে এইভাবে হাতার ঝুলটা নিয়ে নেবে। তারপরে এর থেকে 3 ইঞ্চি ঠিক নিচে ডাউন করে নেবে। ডাউন করে নিয়ে দেখো এখান থেকে দাগটা সোজা করে নেবে। এরপরে তোমাদের যে আর্মহোল আছে
রাউন্ডটা তার হাফ করে এখানে একটা দাগ দিয়ে নেবে। এখানে মৌরির যা রাউন্ডটা আছে হাফ করে একটা দাগ দিয়ে নেবে। তো উপর থেকে 2 ইঞ্চি পর থেকে এভাবে দাগটা নিয়ে এসে মিলিয়ে নেবে। তারপরে এভাবে দাগটা নিয়ে এসে মৌরির সাথে মিলিয়ে নেবে। তার সাথে তোমরা 1.5 ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রাখবে, রেখে কাটিং করে নেবে। দেখো যেভাবে আমি তোমাদের কাটিং করে দেখাচ্ছি ঠিক এইভাবে কাটিং করে নেবে। তো আমার এখানে একটু কাপড় মানে এক্সট্রা কাপড় কম পড়ে গেছে, তো এখান থেকে জয়েন্ট করে নেব পরে সেলাই করার সময়। তো এখানে একটা কাট লাগিয়ে নিলাম। এবার দেখো একটা পাতার মতো করে শেপ দিয়ে আমি এখানে তালপাটটা কেটে নেব। প্রথমে তোমরা ডট ডট করে দিয়ে দেবে, তারপরে এভাবে দিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, হাতাটা আমার এখানে কাটিং করা হয়ে গেছে। এবার প্রত্যেকটা পার্ট আমি মেন কাপড়ের উপরে রেখে কাটিং করে নেব। তো দেখো কাটিং করে নিয়েছি, আর ফাইনালি ব্লাউজটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি তো বলছি সুন্দর হয়েছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পেলে কাজে কিন্তু খুব উৎসাহ পাই। দেখা হবে পরের ভিডিওতে। জয়।